গতকাল আমরা পৌঁছে গেছিলাম শুভশ্রী বোসের নতুন গানের অ্যালবাম বাজে ডাকাতিয়া বাঁশির রিলিজে। ক্যাসেট থেকে সিডির বিলুপ্তির সময় শুভশ্রীর ডাকাতিয়া বাঁশি কতটা সাড়া ফেলবে সঙ্গীতপ্রেমীদের কাছে, সেই নিয়েই আমাদের এই বিশেষ রিপোর্ট। আমার যে মিউজিক অ্যালবামটি রিলিজ হচ্ছে, তো সেটির মধ্যে 7টি গান আছে এবং খুব সুন্দর। তার মধ্যে কিছু গান ম্যাশআপও আছে তার মধ্যে। ভীষণ ভালো লাগবে এবং আমরা এখানে সকলে মানে খুব পরিশ্রম করে আমরা এখানে পুরো একজন ফ্যামিলি হিসেবে, আমরা টিম মেম্বার নয়, আমরা ফ্যামিলি হিসেবে এখানে কাজ করছি এবং আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আন্টির কাছ থেকে জেনে নেবো কি আপনার এই অ্যালবাম থেকে ফেভারিট কোন গানটা সবচেয়ে ফেভারিট। হ্যাঁ, কাজ আপনি যদি একটু ওই গানটার এক দুটো লাইন একটু গেয়ে শোনান, জাস্ট এক দুটো লাইন। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত পড়ে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আপনার এই পুরো অ্যালবামটা থেকে কোনটা সবচেয়ে হার্ড মনে হলো গানটা গাওয়া বা কম্পোজ করতে, বা এটার পুরো প্রসেসটা? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে পুরোনো দিনের যেটা বলতে গেলে কিছুক্ষণ আরো না হয় রইতে কাছে, কারণ এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের জন্য গান না, এগুলো মানে ভিন্টেজও না, মানে কি বলবো, এটা আমাদের জন্য এক ধরনের শিক্ষা। এই গানটা মানে এই গানটা গাওয়াটাই, গাইতে পারাটাই একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। তো এটা আমার কাছে বেশি হার্ড লেগেছে, বিশেষত এটার এক্সপ্রেশনের জন্য। আন্টি, এই পুরো অ্যালবামটার পেছনে যে রিলিজ হচ্ছে কতটা এক্সাইটেড? ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। এটা আমাদের একা না, এটা আমাদের পুরো পরিবার, পুরো টিমটার জন্য। ওই জন্য ভীষণ আনন্দ হচ্ছে। সবাই মিলে যে আমার মেয়েকে দাঁড় করাচ্ছে, এটাই আমার কাছে বিশাল বিশাল বড়। ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো লাগছে, যার জন্য এখানে প্রসেনজিৎ দা আছে, কল্যাণ দা আছে, রিতম রয়েছে, প্রত্যেকে তারপরে সোহাগ রয়েছে, মানে কাকে ছেড়ে কাকে বলবো। অবশ্যই। ড্রেস আপের বিষয়ে বলতে হয় যে ভবাশিস দা আছে, মেকআপের বিষয়ে মুনমুন আছে, সম্পাদি আছে। হ্যাঁ, মানে প্রত্যেকে এখানে আমি কাউকে ছেড়ে কাউকে বলতে পারবো না। ইভেন আমাদের মানে এই যে আমরা যে এত সুন্দরভাবে কাজ করতে পারছি, যার জন্য তো আমাদের সমস্ত দিকে খেয়াল, মানে আমাদের খেয়াল রাখা অমিত দা, তো প্রত্যেকের কথা বলবো এখানে, প্রত্যেকে আছে। এই অ্যালবামটা কখন রিলিজ করছে আর কোন কোন প্ল্যাটফর্মে রিলিজ করছে, একটু প্লিজ একটু বলে দাও। এটা রিলিজ হবে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি এটি রিলিজ করা হবে। ডেট এক্ষুনি বলতে পারছি না। হ্যাঁ, এটা আশা করছি জানুয়ারি মাসের মধ্যে এটা রিলিজ হয়েই যাবে। তো আর এদিকে চলছে, সমস্ত কাজ খুব ভালোভাবেই এগোচ্ছে। তারপরে ভগবানের আশীর্বাদ, একটা ঈশ্বরের আশীর্বাদ, সবকিছুই আছে। হ্যালো, কেমন আজকে এই লুকে নিজেকে দেখে কেমন লাগছে? এই লুকটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কখনো এইভাবে ট্রাই করিনি। তো প্রথম যখন আমি দেখলাম, ওয়াও, মানে স্টাইল বলো, হেয়ার স্টাইল বলো, মেকআপ, আই এম রিয়েলি ইমপ্রেসড, খুব ভালো লাগছে। এরকম তো আগে কোনোদিন জিপসি লুক করা হয়নি নিশ্চয়ই? না, একদমই করার হয়নি। আর আমাদের যেটা হয় সিরিয়ালে বা বেঙ্গলি সিনেমা, এরকম লুক খুব একটা বেশি ট্রাই আউট হয় না। তো এখানে আমি ফার্স্ট বার করছি, তো খুব ভালো লেগেছে করে। লাস্ট প্রজেক্টগুলোর থেকে এই প্রজেক্টে কতটা নিউ চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে এই লুকটা করার জন্য? এই লুকটা করার জন্য একটা জিনিস হচ্ছে, যখন আমরা সিরিয়াল বা সিনেমায় বা ওয়েবে কোনো লুক ট্রাই করি, মোস্টলি শাড়ির ওপর বেস করে আমরা করি বা বেঙ্গলি কুটিওয়ারের ওপর বেস করে করি। এটা একদমই বেঙ্গলি ফর্মাল কোনো লুক নয়, অন্য ধরনের লুক। তো এটা ক্যারি করাটা একটা চ্যালেঞ্জ। আর একটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমার হচ্ছে স্টিলেটোটা। মানে দিস স্টিলেটো ক্যান কিল মি এনি টাইম। মানে আমি এখানে আস্তে আস্তেই, মানে মেকআপ রুম থেকে এখানে আসতে আমি 2বার হোঁচট খেয়েছি। তো সেটাই খুব সব থেকে বেশি চ্যালেঞ্জিং বিষয়, টু ক্যারি আউট দিস স্টিলেটো। বিউটি ইজ পেন, ইজন্ট ইট? Sometimes. This time for sure. ইট ইজ অলওয়েজ, আই ফিল লাইক। Yeah. Actually, তাই. I agree with you. এরকম টাইপের প্রজেক্ট বা এরকম টাইপের লোক কি আরো মানে মানে আরো বেশি ভালো করে আরো রিক্রিয়েটিভ করার ইচ্ছা আছে? ডেফিনেটলি নতুন কিছু করতে তো অলওয়েজই ভালো লাগে, কারণ পুরোনো জিনিস বারবার করলে মনটা অনেক হয়ে পড়ে। সেখানে এই লুকটা ট্রাই করেছি, এবং আরেকটা যে লুক আমার হওয়ার কথা, সেটাও ওয়েডিং লুক, কিন্তু একটু অন্য ধরনের। মানে সচরাচর বাঙালি ওয়েডিংয়ে এই ধরনের লুক
রিপ্রেজেন্টেড হয় না। তখন প্রসেনজিৎ যখনই আমাকে প্রথম কাজটা নিয়ে এসেছিলেন, উনি যখনই প্রথম এই দুটো লুক বলেন, আমি বলেছিলাম অফকোর্স আই এম ডুইং ইট। বিকজ যখন কোনো কাজ করতে গিয়ে যে কাজটা করছে সেটা খুব ইন্টারেস্টিং হয় না, তখন অলরেডি দ্য স্টেজ ইজ ডান ফর 60%, তো অফকোর্স। এই লুকটা কখন অডিয়েন্স দেখতে পারবে, মানে লাইক when can they expect it? Hopefully soon. Exact releasing date টা আমি জানি না. We are expecting by the end of the December, I guess. This year? This Yeah. year ends with a banger again? For sure, I guess. They are actually planning it. I'm not sure the exact date, but probably end of this year. We are very excited and that's very nice to meet you. Thank you. Thank you. আচ্ছা, ওয়ান কোয়েশ্চেন, যেহেতু এটা বলছেন যে টাইমলেস একটা বাউন্ড চলছে এখানে, কি একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, তো এই যে পোর্ট্রেলটা হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জেনারেশন, সেটা কতটা ডিফিকাল্ট হয়েছে এই অ্যালবামটাকে প্রসেস আউট করার জন্য? কারণ দেখো, ধাঁচের বাইরে চিন্তা করাটাই কঠিন, কিন্তু সেই ধাঁচের বাইরে চিন্তা করে কাজ করাটা কিন্তু সোজা। তাহলে একদিকে এটা যতটা কঠিন, আরেকদিকে ততটাই সহজ। এখন এটা নির্ভর করছে সেই মানুষদের ওপর যারা জিনিসটাকে পছন্দ করবে, গ্রহণ করবে, সেখানে আমাদের প্রয়াসটা সফল হবে। ততক্ষণ পর্যন্ত আমরা অ্যান্টিসিপেট করতে পারি যে আমরা শুধুমাত্র সাধু, আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের তরফ থেকে একটা প্রয়াস করছি, একটা প্রচেষ্টা চালাচ্ছি। এবারে মানুষ যখন রিলেট করবে ব্যাপারটাকে, রিলেট করে আমাদের গানগুলোকে পছন্দ করবে, মানুষ যখন সেটাকে গ্রহণীয় করে তুলবে, তখন কিন্তু এই সাকসেসটা আমাদের মনে হবে যে আমরা ব্রিজটা তৈরি করতে পেরেছি আলটিমেটলি দুটো জেনারেশনের মধ্যে। দেখো, ব্রিজ তো তৈরি করা খুব সোজা, কিন্তু ব্রিজ তখনই তৈরি হয় বলি আমরা যখন সে ব্রিজটা ব্যবহার হয়। ঠিক, এই ব্যবহারটা আমাদের পারিশ্রমিক, আর এই যে ব্রিজটা তৈরি করে এটা সবটাই আমাদের পরিশ্রম। কতটা এক্সাইটেড এই পুরো অ্যালবামটা রিলিজ করা থেকে নিয়ে, শুরু করা থেকে নিয়ে, কতটা এক্সাইটমেন্ট আর নার্ভাসনেস? নার্ভাসনেসের থেকে বলবো এক্সাইটমেন্ট অনেক বেশি। নার্ভাসনেস নেই, কারণ আমরা খুব ফিয়ারলেস হয়ে কাজ করি, কাজ করতে ভালোবাসি। কে কি বললো না বললো কিছু যায় আসে না, একদম ফিয়ারলেস। আমি কাজটা করছি, কারণ যদি আমি রিতম এরা সবাই মিলে, মানে এর আগে শ্রেয়সীও বলেছে বা শ্রেয়সীর মাও বলেছেন যে আমরা একটা পরিবার, আমরা সবাই মিলে একটা লড়াই লড়ছি। এবার সেটাকে মানুষ যদি নেয়, তাহলে আমরা তার সাকসেসের একটা রেমুনারেশন পেলাম। আর যদি মানুষ না নেয়, আবার করবো, নতুন করে সাহসিকতা দেখাবো, আবার কিছু নতুন ভালো কিছু করবার চেষ্টা করবো। একদম, মানে ফিরে যেতে আমাদের আপত্তি নেই, আমরা যখন তখন সেখান থেকে ফিরে যেতে পারি, কেননা আমাদের তো হারানোর কিছু নেই, আমরা নিতে আসিনি। নমস্কার, আমি শ্রীরূপ শেঠ। আজকে সেনসেশনের যে ফটোশুট চলছে সেই ফটোশুটের ওয়ান অফ দ্য ডিরেক্টর, এবং আমরা এখানে বিভিন্ন রকম কনসেপ্টের ওপরে এই ফটোশুটটা জেনারেলি করছি। তার মধ্যে ইন্ডিয়ান এথনিক আছে, ওয়েস্টার্ন রয়েছে, সামনে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি মানে ইংরেজি নববর্ষ, তার কিছু ফটোশুট চলছে, এবং এছাড়াও মিসলিনিয়াস নানান রকম মোমেন্টস, মুডস, জুয়েলারি সবকিছুর ওপরে একটা ব্র্যান্ডিং বলতে পারেন সেনসেশনের এই প্রয়াস, যেগুলো বিভিন্ন ভালো ভালো কোম্পানি তাদের ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য ব্যবহার করবে, সেই জন্য এই শ্যুটটা করা। এবং আজকের এই শ্যুটে অনেক রেনাউন্ড মডেলরা রয়েছেন, স্পেশালি যিনি রয়েছেন দিয়া চক্রবর্তী। আপনারা জানেন যে টেলিভিশনের তিনি একজন নামী অভিনেত্রী, তাকে আপনারা প্রায় প্রতিদিন দেখতে পারেন টেলিভিশনের পর্দায়। তবে আমরা এই শ্যুটটায় ওনাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করছি। জেনারেলি টেলিভিশনে আপনারা জানেন তার একটা ট্র্যাডিশনাল লুক আছে, এবং একটা তার যে দর্শক ভিউয়ার্স তাকে যেভাবে এতদিন দেখেছেন সেখান থেকে একটু অন্যভাবে, ইটস আ জিপসি লুক, ইয়েস। তো সেই লুকে তাকে আমরা নিয়ে আসছি নতুনভাবে, নতুন প্রেজেন্টেশনে। আশা রাখি এই চমকটা তাকে যারা ভালোবাসেন তার দর্শকরা নিশ্চয়ই দারুণভাবে অ্যাকসেপ্ট করবেন। আমি অত্যন্ত আশাবাদী অ্যাজ আ ডিরেক্টর এই প্রজেক্টের জন্য। আর সকলকে বলবো যে সামনেই যারা আমাদের এই পেজ মানে ফেসবুক পেজের দর্শক আছেন তাদেরকে বলবো যে সামনে আসছে ইংরেজি নববর্ষ, তাই
সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর 2025। নমস্কার। এই অ্যালবামটা কেন পিক করলেন, মানে আউট অফ সো মেনি অ্যালবামস ওয়াই দিস অ্যালবাম? বলি আমি? বল প্লিজ। আমরা এর আগে বাংলা গানের জগতে মন চুরি করা প্রচুর গান পেয়েছি। আমরা এখানে যে যে গানগুলোকে অ্যালাউড করেছি, যে যে গানগুলোকে কালেক্ট করেছি, সেই গানগুলোর ম্যাশ আপ বা সিঙ্গল সংগুলো, সেগুলোকে নিয়ে আমরা মানুষের মনের ওপর ডাকাতি করতে চাই। যে কারণে আমাদের এই অ্যালবামের নাম বাজে ডাকাতিয়া বাঁশি। অনেক আগে শচীন দেব বর্মন মানুষের মনের ওপরে ডাকাতি করতে পেরেছিলেন। আমরা ভেরি রিসেন্টলি বহুরূপীতে মানুষের মনের ওপর ডাকাতি করতে দেখেছি। আমরা এই দুটো ডাকাতকে মিলিয়ে একটা বড় ডাকাতের সংঘ তৈরি করেছি, ডাকাত পরিবার। ডাকাত পরিবার, যেটা নিয়ে আমরা মানুষের মনের ওপর সঙ্গীত নিয়ে ডাকাতি করতে চাই। Definitely. It is already ruling our hearts, huh? Very true. Very true. It's stealing our hearts and ruling our hearts. ইটস আ মিউজিক্যাল ডেকয়টি, সাংগীতিক ডাকাতি। এবং এইটা মানে এই যে দুটো গান নিয়ে বললো কল্যাণদা, এই দুটো গান দুটো ডিফারেন্ট এরাতে একই রকম ঢেউ তুলেছিল এবং দুটো তুল্যমূল্য ভাবে দুটোই সমান জনপ্রিয়। সেটা সেই সময়, এটা এই সময়। আমরা শুধু সাঁকোটা তৈরি করেছি, আমরা ব্রিজটা বানিয়ে দিয়েছি, তখনের সাথে এখনকে মেলানোর সামান্য প্রয়াস করেছি মাত্র। আমাদের বাকি গানগুলো শুনলেও আপনারা বুঝতে পারবেন, আরো কয়েকটা আছে। ঝুলিতে সবে তো একটা বেড়াল বেরোলো, এখন বাকি অনেক বেড়াল বাকি। তা আমরা ওই সাঁকোটুকুই করার চেষ্টা করেছি। তার প্রধান কারণ হচ্ছে, দেখুন বাঙালিরা আমরা না বেসিক্যালি নিজেদের শেকড়টা ভুলতে বসেছি। অনেকেই আছে, আমি সবাইকে বলছি না, অনেকেই আছে যারা পুরনো নিজেদের শেকড় মনে রাখে। কল্যাণদা আছে, আমি মনে, আমার মতো আরো অনেকে আছে। আবার অনেকেও আছে যারা নিজের অতীতটা, নিজের ইয়েটা মনে রাখে না। আমি এই যারা রাখে না আর যারা রাখে, এদের মধ্যেই সাঁকোটা তৈরি করছে। তাতে ফলটা হবে কি, এই রাখো না রাখের থেকে সবাই রাখে হবে। একদম। ডাকাতিয়া বাসী বেসিক্যালি ও যেটা বললো রিতম, যে একটা ব্রিজ, একটা সাঁকো, এই সাঁকোটা শুধুমাত্র গানের সাঁকো নয়, এই সাঁকোটা জেনারেশনের মধ্যে সাঁকো। এটা সংস্কার, সংস্কৃতি, সবকিছু। এটাতে ফ্যামিলি, পরিবারতন্ত্র, আমাদের সামাজিকতা, সবকিছুর সাঁকো। আমরা এটা রিলিজ করতে পারবো মিডল অফ জানুয়ারি, কারণ আমাদের বেশ খানিকটা আউটডোর শুট বাকি থাকছে, যেটা আমরা বাইরে শুট করতে যাব। সেটা আমরা 5 তারিখ অনওয়ার্ড যাব। জানুয়ারিতে হবে। আমরা মোটামুটি মানে উইদিন জানুয়ারি চেষ্টা করছি। Year starts with a banger. Definitely. Definitely. একদম। We are waiting for it. Thank you so much.